হ্যালো এভরিওয়ান, আমি প্রীতি আর তোমরা দেখছো প্রীতি সিরিজ। প্রীতি সিরিজের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা আগের পার্টটা দেখেছো, আমি বর্ধমান গেছিলাম আমার ভাই বোনদেরকে নিয়ে আসার জন্য, ভাইকে নয় বোনদেরকে নিয়ে আসার জন্য। সেখানে তোমরা এই ব্যক্তিকে সবাই চেনো, এটা হচ্ছে আমার একমাত্র ছোট ভাই। তার এই পাকা পাকা দুষ্টু মিষ্টি কথাগুলো কিন্তু আমাদের সকলের মন কেড়ে নিয়েছে। তো যাই হোক, আমাকে ঘুষ দিচ্ছে যাতে আমি ওকে ছেড়ে না চলে যাই, আর গেলেও যাতে ওকে নিয়ে যাই। তো চলো আবারও দুষ্টু মিষ্টি কথাগুলো তোমরা একবার বয়ফ্রেন্ড মানে কি তুই জানিস? ব্রেকআপ মানে কি তুই জানিস? হ্যাঁ, ব্রেকআপ হয়েছে তার মানে? হ্যাঁ, তোর তো ব্রেকআপ হয়েছে, তোর তো মিষ্টি চলে গেছে, তোর কাছে চলে গেছে যে কষ্ট হওয়ার জন্য। মিষ্টির জন্য কষ্ট হয়। যে বয়সে আমরা খেলা ছাড়া কিছু বুঝতাম না, সে বয়সে ও অন্য কাউকে মন দিয়ে বসে রয়েছে। তো যাই হোক, ওর ভালোবাসাকে আমি ওর কাছে এনে দেবো, এটা আমি কথা দিয়ে এসেছি। আর এখন বেরিয়ে যাচ্ছি বলে ওর মনটা দেখো কতটা খারাপ, কত গালাগালি করছে আমাকে দেখো। তার জন্য ওর মুখটা দেখো। আরে আবার আসবো তো, আবার কুত্তা না, আমি আসি না, না আসি তো, আমার সোনাটা আসবো আমি, নো টেনশন। কালকে যাবি না দুর্গাপুর? ফকিরপুর যাব, ও কতুরপুর। আচ্ছা, বড় গপু, টাটা। সবাই মিলে টোটোতে উঠে পড়লাম এবং এখন যাব হচ্ছে গিয়ে স্টেশন। সবাইকে টাটা বলে, কাকা কাকিকে টাটা বলে বেরিয়ে পড়লাম দুর্গাপুরের উদ্দেশ্যে। রাস্তাগুলো সত্যি বর্ধমানের খুবই সুন্দর, রাস্তাগুলো সাজানো, পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই ভালো লাগে দেখতে। এই কথা বলতে বলতে পৌঁছে গেলাম স্টেশন। আর স্টেশনে ঢুকেই না সেই ট্রেনের একটা আওয়াজ যেটা হয়, খুব ভাল লাগে দেখতে। বর্ধমান থেকে দুর্গাপুর যাওয়ার জন্য লোকাল টিকিট কেটে নিয়েছি। আর দেখো কত ভিড় বর্ধমান স্টেশনে। তো এই সিঁড়ি দিয়ে এখন আমাকে উঠতে হবে, আমার পাটা ভাঙা, তার মধ্যেও আমাকে এত সিঁড়ি বেয়ে উঠতে হবে। ট্রেনে উঠে পড়েছি আর পেয়ে গেছি বসার জায়গা, উঠেছি লেডিস কামরাতে। কিন্তু এবারেই না একটা চমক আছে, যেটা তোমরা শুনলে বলবে হে ভগবান, এরকম তো ঝামেলা আমরা ছোটবেলায় করতাম। জাস্ট শোনো একবার ঝগড়াটা গাইস। গাইস কি অবস্থা, তাহলে তোমরাই ভাবো, চিন্তা করো, সিট নিয়ে বসার জায়গা নিয়ে মানুষ এরকম ঝামেলা করে। আমরা স্কুল লাইফে এরকম ঝামেলা করতাম, এরকম। তাহলে বোঝো কাণ্ড, কামরাতে এতগুলো বাচ্চা রয়েছে, তাদের মুখের ল্যাঙ্গুয়েজটা একবার শুধু ভাবো। তো যাই হোক, অনেক কষ্টে তাদের ঝগড়াটা থামানো হলো। তো এখন আমি আমার ট্রেনের হাওয়া নেব। ট্রেনের ধারে এই রকম একটা দৃশ্য কিন্তু
খুব ভালো লাগে। বিশ্বাস করো, ট্রেনের যে গেটের ধারে দাঁড়িয়ে হাওয়া খেতে খেতে দুর্গাপুর যাওয়ার ব্যাপারটা জাস্ট ওয়াও। সব নোংরা ঝামেলায় কান দিয়ে কোনো লাভ নেই। প্রীতিকে তো প্রীতির জার্নির মজাটা তো নিতেই হবে, তাই না? তাই আমি আর আমার বোন এই সমস্ত করছিলাম সারা ট্রেনে। কি করব, কোনো তো কাজ বাজ নাই খেয়ে দে। আর দেখো চারিদিকে ধানের ক্ষেত, এত ভালো লাগে না ট্রেনের দৃশ্যগুলো, সত্যি খুবই ভালো লাগে। এই সমস্ত করতে করতে পৌঁছে গেলাম মানকর স্টেশন। আর মানকরে গিয়ে যা হলো কাণ্ড, ট্রেনে ওঠার জন্য এত ভিড়, মানে কি আর বলবো, বাপ রে বাপ। দেখো সবাই কেমন ঠেলাঠেলি করছে, লেডিস কামরায় সব ছেলেরা উঠে কেমন হুজ্জুতি করতে শুরু করে দিয়েছে, একবার জাস্ট দেখো তোমরা। अरे ये लेडीज है भैया, अरे लेडीज है। এই কথা বলতে বলতে পানাগড় পেরিয়ে দুর্গাপুর ফাইনালি ঢুকে গেল। আমরা বেরোনোর জন্য রেডি হয়ে গেছি, নেমে পড়লাম দুর্গাপুরে। আর দেখো এখানে নেমেও ঝামেলা, লেডিস কামরায় ছেলেরা উঠে গেটের কাছে মালপত্র রেখে দিয়েছে, যার জন্য বয়স্ক মহিলারা নামতে পারছেন না। সেই কারণে একটা ঝামেলা হয়ে গেল। আর আমার মজা হচ্ছে, আমি এতগুলোকে নিয়ে দুর্গাপুর যাচ্ছি আর আমার ভীষণ আনন্দ হচ্ছে, কারণ একসাথে অনেক দিন পর 5 বোনে এক জায়গায় হব, অনেক মজা করব, অনেক আনন্দ করব। কিন্তু প্রচণ্ড গরম লাগছে। ফাইনালি দেখতে দেখতে বাড়ি পৌঁছে গেলাম প্রায়, এরপরে নামার পালা। নেমে পড়েছি বাস থেকে, এরপরে রাস্তা পার করলেই আমার বাড়ি। দেখ এগুলো হচ্ছে আমাদের চালা চামুন্ডা। ভালো আছিস দিদি? হ্যাঁ বাবা ভালো আছি, তোরা ভালো আছিস? ফাইনালি ঘরে চলে এসেছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে। সারা রাস্তা জার্নি করে চোখ মুখের অবস্থা ভীষণ রকম খারাপ। তো আজকের ভিডিওটা এইটুকুনি, আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।